আমরা দেখেছি যে পি এবং ভি মানে চাপ বা প্রেসার এবং ভি ভলিউম বা আয়তন, এই দুটোর গুণফল হচ্ছে আণবিক গড় গতি শক্তির সঙ্গে যুক্ত। এবং টেম্পারেচার বা তাপ শক্তির যেটা মাত্রা মাপে সেটিও আণবিক গতিশক্তির সঙ্গে যুক্ত। ঠিক কিভাবে যুক্ত আমরা জানি না, কিন্তু এই দুটোকে এই দুটো জিনিসকে মেলানো যায়। সেটা হচ্ছে পিভি কে টি দিয়ে ভাগ করলে, টেম্পারেচার দিয়ে ভাগ করলে সেটা একটা ধ্রুবক। তার মানে P1V1 কে T1 দিয়ে ভাগ করলে, এবং তারপরে যদি আমি সেগুলোকে বদলাই, যেমন ধরো এই বেলুনের মধ্যে একটা গ্যাস রয়েছে, তাকে যদি ছোট করে দেই, তাহলে যে নতুন অবস্থায় P2V2/T2 সেটা একই থাকবে, যদি অণুদের সংখ্যা 1 থাকে, এবং সেটা আমরা ধরেই নিয়েছি। এখন এই টেম্পারেচার বা তাপমাত্রা মাপার যে স্কেল আমরা সাধারণত ব্যবহার করি সেটা নানা ধরনের। যেমন একটা স্কেল যেটাকে ফ্যারেনহাইট স্কেল বলে, তাতে যখন জলটা বরফে পরিণত হয় সেই তাপমাত্রাকে 32 ডিগ্রি বলা হয়। আবার আরেকটা মাত্রা আছে এগুলো মেজার করার, সেটার নাম হচ্ছে সেলসিয়াস বা সেন্টিগ্রেড। তাতে 0 ডিগ্রিতে সেই জল জমাটার তাপমাত্রা। এবং এই যে টেম্পারেচারে বা তাপমাত্রায় তরল জল বাষ্পীয় হয়ে বাষ্পে পরিণত হয়, সেই টেম্পারেচারটা হচ্ছে ফ্যারেনহাইটে 212 এবং সেন্টিগ্রেডে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা খানিকটা খামখেয়ালি, এবং কিন্তু তাপমাত্রার একটা বিশুদ্ধ স্কেল আছে, যার জন্যে নিম্নতম মাপের যে তাপমাত্রা সেটার একটা কারণ আছে, এবং সেটি একটি বিশুদ্ধ বা কেলভিন স্কেল তাকে বলা হয়। কারণ লর্ড কেলভিন, যিনি প্রথম জীবনে টমসন নামে খ্যাত ছিলেন, তিনি শেষ জীবনে লর্ড হয়েছিলেন, লর্ড কেলভিন। তো তিনি এটাকে প্রচলন করেন। সেই কেলভিন টেম্পারেচার স্কেলে তাপমাত্রা হচ্ছে গতিশক্তির সঙ্গে যুক্ত, তো আগেই বলেছিলাম। তো তাপমাত্রার নিম্নতম মাপ হচ্ছে যখন আণবিক গতিশক্তি নিম্নতম, অর্থাৎ 0। তার মানে সব চলা তখন থেমে গেছে, নিশ্চুপ। তাপ বিজ্ঞানে এই স্কেলই ব্যবহার করা হয়, এটাকে কেলভিন স্কেল বলে। আচ্ছা, সেই স্কেলে যে 0 ডিগ্রি অ্যাবসলিউট জিরো সেটাকে বলে, সেটা আমাদের এই সাধারণ ধরো কেলভিন, আমাদের 0 ডিগ্রি কেলভিন, তাকে আমাদের সেন্টিগ্রেড মাপে হচ্ছে বিয়োগ 273 ডিগ্রি থেকে একটু নিচে, 273.16 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যেটা বলছিলাম যে তাপগতিবিদ্যার সব হিসেবে এই অ্যাবসলিউট স্কেল ব্যবহার করতে হয়। একটা অঙ্ক কষা যাক। ধরো একটা বদ্ধ গ্যাসে, ধরো বেলুনে, T1 হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, চাপ হচ্ছে 1000 পাস্কাল, এবং আয়তন হচ্ছে 30 কিউবিক মিটার। এবারে আয়তন কমিয়ে তাকে V2 সমান 30 কিউবিক মিটারে আনা হলো, এবং তাপমাত্রা বাড়িয়ে 50 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো। এখন এই P2 এর চাপ কত হবে সেটা হচ্ছে প্রশ্ন। তাহলে ওই যে P1V1/T1 করেছিলাম, যেখানে T1 অ্যাবসলিউট স্কেল, সেটার জন্য এই প্রত্যেকটা যে টেম্পারেচার সেন্টিগ্রেড স্কেলে দেওয়া আছে তাকে প্রথমে অ্যাবসলিউট স্কেলে নিয়ে যেতে হবে।
কেলভিন স্কেলও বলতে পারো সেটাকে। কাজেই 27 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে 273 যোগ 27 অর্থাৎ 300 ডিগ্রি কেলভিন, এবং 50 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে 273 ডিগ্রি 273 যোগ 50 মানে 323 ডিগ্রি কেলভিন। আচ্ছা, তাহলে ওই P1 V1 by T1 equal to P2 T2 by V2 T2 ধরে নিয়ে P2 V2 by T2 সেটা ধরলে হচ্ছে 1000 কে 30 দিয়ে ভাগ করে গুণ করে তাকে 300 দিয়ে ভাগ করা যায়, P2 কে 20 দিয়ে গুণ করে 323 দিয়ে ভাগ করা একই। কাজেই আমরা দেখতে পাচ্ছি ওখানে একটু জিনিস ভুল লেখা আছে, ওটা 273 ডিগ্রি বিয়োগ হবে আর কি। আচ্ছা, P2 হচ্ছে ওখান থেকে যেটা আমি বললাম সেখান থেকে বেরোচ্ছে 1615 পাস্কেল। ওকে, আচ্ছা, এবারে কয়েকটা কথা বলা যাক। এই খুব ঠান্ডা সময়ে মানে নতুন ধরনের পদার্থবিদ্যা সেখানে চালু হয়, যেখানে আমরা সাধারণ যে সব নিয়ম কানুন দেখি তার থেকে আলাদা সেগুলো খানিক কিছু। এই শীতল পদার্থবিদ্যা বা লো টেম্পারেচার ফিজিক্স একটি অত্যন্ত দরকারি জিনিস, যেটা আজকে খুব ইয়ে পাচ্ছে, সবাই সেটার দিকে তাকিয়ে আছে, কারণ নতুন নতুন জিনিস আমরা জানতে পারছি সেই জায়গা থেকে। তরল মানে গ্যাসকে তরল করা হয়েছিল ঠিক ওই ভীষণ ঠান্ডা। আচ্ছা, এই অঙ্কটা আমরা যেটা আগে বলে দিয়েছি সেটা জাস্ট অঙ্কগুলো করা হচ্ছে। আমি সেই সুযোগে একটু লো টেম্পারেচার ফিজিক্স সম্বন্ধে তোমাদের বলছি, এর মধ্যে অনেক ভালো জিনিস আছে। প্রথম হচ্ছে আমি বলবো pbs.org, এই সাইটে নোভা বলে একটা প্রোগ্রাম হয় টেলিভিশনে, সেটা এখানে পাবে, অ্যাবসলিউট জিরো, সেখানে এর অনেক খবর পাবে। তো তার থেকে সেখানে না গিয়েও আমি তার থেকে দু একটা কথা বলছি। সেটা হচ্ছে গ্যাসদের যখন তরল করার চেষ্টা হচ্ছিল ওই 20 শতাব্দীর প্রথম দিকে, তখন হিলিয়ামে এসে লোকে থেমে গিয়েছিল, কারণ হিলিয়ামকে তরল অবস্থায় নিয়ে যাওয়া খুব কঠিন। তো যাই হোক, ক্যামারলি ননেস 1911-তে সেটা করেছিলেন, এবং সেই সঙ্গে তিনি একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করেন যে খুব ঠান্ডায় কিছু কিছু জিনিস যেমন পারদ বা সীসে তারা সুপার কন্ডাক্টর হয়ে যায়। তার মানে যে ইলেকট্রিসিটি চলতে তাদের কোনোই সেখানে বাধা সৃষ্টি হয় না। মানে একটা গোল তারের মধ্য দিয়ে এই অবস্থায় সুপার কন্ডাক্টরের মধ্যে যদি একবার তুমি একটা ইলেকট্রিক কারেন্ট চালু করে দাও, সেটা চিরদিন ধরে চলবে। আরেকটা হচ্ছে বোস আইনস্টাইন কন্ডেনসেট বলে একটা পদার্থের একটা নতুন অবস্থা, সেখানে এটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যার আওতায়। সেখানে প্রচুর কাজ হয়েছে আগে এবং এখনো হচ্ছে এই বোস আইনস্টাইন কন্ডেনসেটের দিকে। এছাড়াও আবার অন্য দিক আছে টেম্পারেচারের কথাই যখন বলা হচ্ছে, তখন অন্য দিকে হচ্ছে ভীষণ গরম, অর্থাৎ ভীষণ যখন এনার্জির বা শক্তির কনসেন্ট্রেটেড শক্তি হয়, সেটাকে বলে হাই টেম্পারেচার ফিজিক্স। সেখানে আমরা এই শুধু পরমাণু নয়, মানে তারও ভেতরে একটা পরমাণুর সাব নিউক্লিয়ার অবস্থার কথা আমরা জানতে পারি, এবং সেটা নিয়েও আজকাল বহু কাজ হচ্ছে। যেমন ওই লার্জ হেড্রন কোলাইডারের কথা হয়তো তোমরা শুনেছো, সম্প্রতি সেখানে অনেক আশ্চর্য আবিষ্কার হয়েছে। এটা সুইজারল্যান্ডে এই যন্ত্রটি আছে। সেখান থেকে আমরা ওই তাপের মানে অন্য দিকের যে চূড়ান্ত আজকে পর্যন্ত যা জানা গেছে, সেখানকার খবরাখবর নতুন নতুন
শোনা যায় আজকাল। আজ এখানেই শেষ।